আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটি ভিন্ন ধরনের ভিডিও নিয়ে এসেছি, আর নিশ্চয়ই ভিডিও নিচের টাইটেলটা পড়ে বুঝতে পেরেছেন ভিডিওটা কী নিয়ে হবে। বর্তমান সময়ে সবার কাছে একটি আতঙ্কের নাম হচ্ছে করোনা ভাইরাস। আর এই ভাইরাসের যেহেতু এখন পর্যন্ত কোনো প্রতিষেধক বের হয়নি, সেজন্য আমাদের যতটুকু সম্ভব সতর্কতা অবলম্বন করে চলতে হবে। তাই সবসময় আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, হাতটাকে হ্যান্ড ওয়াশ বা হ্যান্ড স্যানিটাইজার জেল দিয়ে সবসময় ক্লিন রাখতে হবে। আর এই সুযোগে কিছু মহল আছে এই হ্যান্ড ওয়াশ, হ্যান্ড স্যানিটাইজার জেল এগুলোর দাম দিয়েছে বাড়িয়ে, এবং কেউ কেউ অনেকগুলো কিনে একসাথে স্টক করে রেখেছে, যার ফলে দেখা গেছে অনেকেই একটাও কিনতে পারেনি। যেমন আমি লন্ডনে থাকি, এখানে আমি বিভিন্ন শপ, ফার্মেসি, বুস্ট, ড্রাগ স্টোর বিভিন্ন জায়গায় খুঁজেছি একটা হ্যান্ড স্যানিটাইজার জেল আমি কিনতে পাইনি। সব জায়গায় বলেছে যে আউট অফ স্টক, শেষ ওদের। তারপর আমি অনলাইন থেকে এই 250 ml এর হ্যান্ড স্যানিটাইজারটা অর্ডার করেছিলাম 7-8 দিন আগে। আমি তো ভেবেছি এটা আসবেই না, কারণ অনলাইনে এটা রিমুভড আইটেম শো করছিল। এটার প্রাইসও আমার কাছে ওভার প্রাইস মনে হয়েছে। এটা আমি 10 পাউন্ড দিয়ে কিনেছিলাম। এটার রেগুলার প্রাইস হয়তো বা 2 or 3 পাউন্ড হতে পারতো, কিন্তু 10 পাউন্ড আমার কাছে অনেক বেশি মনে হয়েছে। তাই আমি ভেবেছি যে ঘরে বসেই আমি হ্যান্ড স্যানিটাইজার জেলটা তৈরি করব, হাতের কাছে খুব সহজে পাওয়া যায় এমন কিছু জিনিস দিয়ে। এবং আমার মতো হয়তো অনেকে এরকম প্রবলেমে পড়েছেন, যারা হ্যান্ড স্যানিটাইজার জেলটা কিনতে পারেনি, তারা হয়তো আমার এই ভিডিওটা দেখে উপকৃত হবেন। সেই জন্য আমি এই ভিডিওটা করেছি। চলুন দেখে আসি এই DIY হ্যান্ড স্যানিটাইজার জেল তৈরি করতে কি কি উপকরণ লাগে। প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে এরকম একটা কন্টেইনার বোতল, আর এরকম 5-6টা কন্টেইনার বোতল প্রাইমারকে 1 পাউন্ড করে পাওয়া যায়। তারপর যেটি লাগবে সেটি হচ্ছে এই ধরনের একটি অ্যালকোহল। পর যেটা লাগবে সেটা হচ্ছে অ্যালোভেরা জেল এবং গ্লিসারিন। আপনারা চাইলে গ্লিসারিন বাদ দিতে পারেন, কারণ অনেক অ্যালোভেরা জেলে গ্লিসারিনটা অ্যাড থাকে, কিন্তু আমি দুটোই ইউজ করব, কারণ গ্লিসারিনটা হাতটাকে ময়েশ্চার রাখতে সাহায্য করে, ড্রাইনেসটা কমিয়ে দিবে হাতের। এবার আমি এই কন্টেইনার বটলের 4 ভাগের 2 ভাগ নিব অ্যালকোহল, 1 ভাগ নিব অ্যালোভেরা জেল এবং 1 ভাগ নিব গ্লিসারিন। আমাদের হাতের আঙ্গুলের যে 4টা কর থাকে, সেই করের 2 কর অনুযায়ী আমি এখানে গ্লিসারিন দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন 2 কর অনুযায়ী আমি একটা পেন দিয়ে দাগ দিয়ে দিচ্ছি আপনাদের বোঝার সুবিধার্থে। এবং আঙ্গুলের 1 কর অনুযায়ী দিয়ে দিব অ্যালোভেরা জেল, আর আরও 1 কর অনুযায়ী দিয়ে দিব গ্লিসারিন। আমি বোতলটা নাম্বারিং করে নিয়েছি যাতে পরিমাপটা আপনারা সঠিকভাবে বুঝেন। আমি 1 এবং 2 পর্যন্ত দিয়ে দিব অ্যালকোহল, এবং আরও 1 ভাগ মানে 3 পর্যন্ত দিয়ে দিব অ্যালোভেরা জেল। এর থেকে আরও 1 ভাগ মানে 4 পর্যন্ত দিয়ে দিব আমি গ্লিসারিন। তো প্রথমেই আমি বোতলটা 4 ভাগের 2 ভাগ মানে নাম্বার 2 পর্যন্ত দিয়ে দিব এই অ্যালকোহলটা। এই যে দেখতে পাচ্ছেন নাম্বার 2 পর্যন্ত দিয়ে দিয়েছি অ্যালকোহল। এবার আমি দিয়ে দিব অ্যালোভেরা জেল নাম্বার 3 পর্যন্ত, মানে 4 ভাগের 1 ভাগ দিব আমি অ্যালোভেরা জেল। তো আরেকটি কথা বলছি, যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলে নতুন তাদের সবাই কাছে অনুরোধ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এবার আরও 4 ভাগের 1 ভাগ মানে নাম্বার 4 পর্যন্ত দিয়ে দিব গ্লিসারিন। তো এ পর্যায়ে হ্যান্ড স্যানিটাইজার জেল তৈরি করার জন্য আমার সবগুলো ইনগ্রিডিয়েন্টস দেওয়া শেষ। এবার আমি বটলের ক্যাপটা লাগিয়ে এটাকে শেক করে নেব। দেখুন কত সহজে আমি তৈরি করে ফেললাম। হাতের কাছে পাওয়া যায় এমন কিছু সহজলভ্য জিনিস দিয়ে তৈরি DIY হোমমেড হ্যান্ড স্যানিটাইজার জেল। তো আজকের ভিডিওটি আমার এ পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন এবং লাইক, কমেন্টস আর সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।